আমির হামজা দেখতে এই আমির হামজা দেখতে এই আমির হামজা দেখতে এই রাজপথে তরুণেরা এই গুপ্ত শিবির দেখতে এই গুপ্ত জামাত দেখতে এই গুপ্ত জামাত দেখতে এই আমির হামজা দেখতে যেই লোকটি আমার গালাগালি করে আজকে রাহি ভাই টাইম লাইনে ভাই একজন আপনার টাইম লাইনে আমার একটা গালি দিয়েছিল। আমার টাইম লাইনে গালি দিলে আপনি যেমন লিখে দেন না কেমন আছেন, আমিও আজকে লিখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গালি দেওয়ার পরে আমি লিখে দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিদের ব্যবহার তো এমনই হওয়া উচিত, কথা বলেন। তার মানে আবার ঘাড়ে উঠে বসিও না, ঘাড়ে উঠে বসিও না। ঘাড়ে উঠে বসলে কিন্তু আবার আমরা জানি যে মাঝে মাঝে মিষ্টি খাওয়া সুন্নত, আবার মাঝে মাঝে অপশক্তির বিরুদ্ধে লড়াই করাও সুন্নত। লাঠি নেওয়া সুন্নত না, কি লাঠি নেওয়া সুন্নত না, তলোয়ার নেওয়া সুন্নত। তলোয়ার নেওয়া সুন্নত? এই যে আমার বাজি বলছেন ভালো একটা কথা বলছে যে লাঠি নেওয়াই সুন্নত না, তলোয়ার নেওয়াও সুন্নত। ঠিক আছে নি কথাটা? যেমন হুজুর তেমন কথা। মারহাবাগন। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। তুমি মিসওয়াক করা কি কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সামনে যেতে পারবো ইনশাল্লাহ? আর 10 মিনিট সময় দিতে পারবেন আমার ইনশাল্লাহ? একটু শুনেন। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। বুঝাতে পেরেছি? এই জন্য আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় আল্লাহর হাবিব বলেছেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। সুবহানাল্লাহ বলুন না। পানির বাধা দেওয়া যাবে না, রাস্তার বাধা দেওয়া যাবে না। এগুলো ওয়াজ বাড়িতে নিয়ে যান, কাজে লাগবো। ওই আপনার টিনের ঘরে সালের পানি পড়ছে আপনার উঠানে, এই বৃষ্টির পানি যাইব কিনলে আরেক বাচ্চারা উপর দিয়া, এইগুলো নিয়ে মারামারি করতেছেন। আপনার টিউবওয়েল থেকে আরেকজনের পানি নিবে কেন, টিউবওয়েল বাইন্দা রাখতেছেন, এগুলো বাদ দেন। পানি দিয়ে মানুষকে সহযোগিতা করবেন, কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ আমি তো একটা শরবত বিতরণ কর্মসূচি দিতে পারি, যদি চট্টগ্রাম আর 2-3 দিন থাকি। শরবত বিতরণ কর্মসূচি দিব একটা চট্টগ্রাম মুরাদপুরে ইনশাল্লাহ। দেখি 10 তারিখ থাকতে পারলে এদিন একটা কর্মসূচি দিয়ে বুঝামু আমরা এজিদ না, এজিদে পানি বন্ধ করে আমরা হুসাইনেরা পানি বিতরণ করি। রাজে আসেনি সবাই? হুজুর এটা কি দন যাবো এমনি এ করন যাবো নি? আচ্ছা পারা যাবো না? আচ্ছা ঠিক আছে, নিয়ত করে করছি তো ইনশাল্লাহ। তার একটা কর্মসূচি দিমু, দিয়ে এজিদের একটা মিস কল দিমু। এজিদের অনুসারী যারা এদেরকে একটা মিস কল দিমু। আপনারা শুধু বলবেন ঠিক এজিদ লম্পট। এদিকে আওয়াজ হয় নাই। আপনারা এত সুখে বসতে দিলাম, আপনারা চেয়ারে বসছেন। একজন এজিদের খালাতো ভাই আছে। কোথায় এটা? ওই সরমনের পীর নাকি, ওই যে বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে 100 রাকাত নাকি নামাজ। আয় হায় লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ মিন যালিক। আপনা করে এত সুন্দর করে বসার জায়গা দিলাম,
আপনার আওয়াজটা কম করলেন, এসি নিচে থাকলে সমস্যা আছে। এজিদ লম্পট, হাত তো ওঠে নাই। এজিদ লম্পট, এজিদ চরিত্রহীন, এজিদ মদখোর, এজিদ নাফরমান, এজিদ লুচ্ছা। যারা এজিদের বন্দনা গায় তারা এজিদের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হোসাইনের সঙ্গে আছি ইনশাআল্লাহ। এটা আমাদের মেরা ইমান। মারহাবা কোন গেলে গা, এটা আমার কি ইমান? ইমান আহলে বাইতকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ। ঠিক কি না বলেন? আল্লাহ কবুল করুন, আমিন। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। একদম আশেক হয়ে বলেন, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়। আল্লাহু আকবার কোন কেন? হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়।